চব্বিশের টার্গেটে মহিলা ভোটে নজর তৃণমূল কংগ্রেসের। ভোটের আগে নয়া কর্মসূচি তৃণমূলের। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। চব্বিশের টার্গেটে মহিলা ভোটেই নজর তৃণমূল কংগ্রেসের। ভোটের আগেই নয়া কর্মসূচি তৃণমূলের। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি তৃণমূলের। আমার বুথে আমি সাথে নামি তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, এই নয়া কর্মসূচি তৃণমূলের এ সম্পর্কে কি জানা যাচ্ছে? তুমি জানো যে ইতিমধ্যে বিজেপি শিবিরের তরফ থেকে রাজ্যের মহিলা ভোট ব্যাংক টার্গেট করা হয়েছে। 2021 সালে দেখতে পাওয়া গেছিল তৃণমূল কংগ্রেসের ভালো ফলের পেছনে অনেকেই বলেন যে মহিলাদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় এবং সে কারণে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে রাজ্যে ক্ষমতাতে এসেছে। এই 2024-এর ক্ষেত্রে বিজেপি চাইছে সেই ভোট ব্যাংকের ধস নামাতে এবং সে কারণে তাদের তরফ থেকে নানা কর্মসূচি এবং ইতিমধ্যে যে সমস্ত জায়গাতে এই রাজ্যেতে এসে নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন সেখানেও সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে তিনি বারবার ধরে মহিলাদের পাশে রয়েছেন, এই বার্তাকে বারবার ধরে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা 3টে নয়া কর্মসূচি মহিলাদের জন্য নিয়ে নামছেন। যেখানে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা বুথে তৃণমূল কংগ্রেসের যারা মহিলা কর্মীরা যারা রয়েছেন সংগঠনের, তারা যাবেন প্রত্যেকের বাড়িতে, মহিলাদের সাথে কথা বলবেন এবং লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত একটি এনভেলপ এটি তাদের হাতে তুলে দেওয়া হবে এবং এটি কিট দেওয়া হবে। যেখানে গত কয়েক বছর ধরে সামাজিক প্রকল্প যা মহিলাদের জন্য রাজ্য করেছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং স্টিকার যে বাড়িতে তিনি পরিদর্শনে যাবেন বা কথা বলবেন সেখানে তারা দিয়ে আসবেন। এর পাশাপাশি হচ্ছে বিভিন্ন পাড়াতে গিয়ে চাটাই বৈঠক, পাড়া বৈঠক, সভা তারা করবেন এবং সর্বশেষ যে কতগুলি আসনে মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছে সেখানে গিয়ে মহিলাদেরকে নিয়ে জনসভা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহিলা সংগঠনের তরফ থেকে বৈঠকে সমস্ত জেলাগুলিকে এই সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, 1 তারিখ থেকেই গোটা কর্মসূচি গোটা রাজ্যে শুরু করতে চলেছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির।